হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমি আগের দিন তোমাদের মাধ্যমিকের বাংলা থেকে একটা কবিতা বুঝিয়েছিলাম। কবিতাটা হচ্ছে অভিষেক। দেখো, এই অভিষেক কবিতাটা যখন আমি বুঝিয়েছিলাম, এবার সমস্ত লাইন ধরে বুঝিয়েছি। আজকে আমি তোমাদের সেই অভিষেক কবিতা থেকেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো করাবো। তোমরা সবাই দেখে নিও, হয়তো কিছু কোশ্চেন মিসিং থাকবে এবং আমি পরবর্তীকালে সেগুলোকে করিয়ে দেবো। কিন্তু এখন তোমাদের সামনে যে পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই এই প্রশ্ন উত্তরগুলোকে তোমরা সবাই খুব ভালো করে নেবে। তাহলে তোমরা দেখো, আজকে আমরা অভিষেক থেকে যে প্রশ্নগুলো করাবো। দেখো, অভিষেক কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা। এবার মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে মেঘনাদবধ কাব্য থেকে নেওয়া হয়েছে। মেঘনাদবধ কাব্যের কতগুলো স্বর্গ আছে? 9টা স্বর্গ আছে এবং প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক। দেখো, সেগুলোই লেখা আছে। প্রথম প্রশ্ন এরকমভাবেই আছে, মেঘনাদবধ কাব্যের মানে স্বর্গ সংখ্যা কত? সেটা হচ্ছে 9টি। তারপরে দেখো, অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গের অন্তর্গত? সেটা হচ্ছে প্রথম স্বর্গের অন্তর্গত। তারপরের প্রশ্ন দেখো, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী। বীরেন্দ্র কেশরী কে? আমরা জানি বীরেন্দ্র কেশরী বলতে বোঝানো হয়েছে কাকে? ইন্দ্রজিৎকে। কি হেতু মাতো? এটা মাতা আছে। গতিতব আজি এ ভবনে। ইন্দ্রজিৎ এ কথা জিজ্ঞাসা করেছেন কাকে? সেটা হচ্ছে তার মাতা প্রভাষা রাক্ষসীকে, যিনি লক্ষ্মীর রূপ ধারণ করে এসেছিলেন। তারপরে দেখো, পরের প্রশ্ন কি আছে? জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। এই মহাবাহুকে, এখানে মহাবাহু বলতে ইন্দ্রজিৎকেই বোঝানো হয়েছে। তারপরে দেখো, তবস্বরে, এটা ভর আছে, এটা হচ্ছে উচ্চারণটা হবে তবস্বরে মরিয়া বাঁচিল। মরে বেঁচে উঠেছেন কে? সেটা হচ্ছে রামচন্দ্র। তারপরের প্রশ্ন দেখো, শোভিল কুণ্ডল। কুণ্ডল কোথায় শোভা পাচ্ছিল? সেটা হচ্ছে পদতলে। তারপরের প্রশ্ন দেখো, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া। ইন্দ্রজিৎ কাকে প্রণাম করলেন? সেটা হচ্ছে তার ধাত্রী মাকে বা পালক মাকে, যিনি হচ্ছে লক্ষ্মীর রূপ নিয়ে তার কাছে এসেছিল। তারপরে দেখো, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতা কাকে বলা হয়েছে? সেটা হচ্ছে লক্ষ্মীকে অম্বুরাশি সুতা বলা হয়েছে। তারপরে দেখো, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব। এই প্রিয় ভাই কে ছিল? তার ছোট ভাই, সেটা হচ্ছে বীরবাহু অথবা প্রিয় ভাই। সসৈন্যেন সাজেন আজি যুজিতে আপনি। যুজিতে মানে বুঝে নিতে বা যুদ্ধ করতে। কার কথা বলা হয়েছে? এখানে দেখো, রাক্ষসরাজ রাবণের কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো কি আছে, ছিরিলা কুসুম দাম রশ্মি মহাবলী। কাকে মহাবলী বলা হয়েছে? মেঘনাদকে বা ইন্দ্রজিৎকে। বেড়ে স্বর্ণলঙ্কা। কারা স্বর্ণলঙ্কাকে বেষ্টন করেছে? বৈরী দল, মানে শত্রু দল লঙ্কাকে ঘিরে ফেলেছে। ঘোচাবো এ অপবাদ। কিভাবে ইন্দ্রজিৎ অপবাদ ঘোচাতে চেয়েছেন? রিপুকুল বধ করে, মানে রামচন্দ্রকে হত্যা করে। এই কি সাজে আমারে? বক্তা কি সাজে না? কাল সমরের দিনে বামাদলের মাঝে বিরাজ করা তার সাজে না, কারণ তিনি দশরথ পুত্র ইন্দ্রজিৎ। তারপরের প্রশ্ন দেখো, আনো রথ তরা করি। বক্তা শীঘ্র রথ আনতে বলেছেন, কারণ কি? তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে শত্রুদের বধ করতে চান। তারপরের প্রশ্ন দেখো, মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্য এর প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক। এবার দেখো, এটা প্রশ্নটা বললাম না যে মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের নাম কি? সেটা হচ্ছে অভিষেক। সেটা আমরা প্রথমেই দেখে এসেছিলাম। তারপরের প্রশ্ন দেখো, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতা কে এবং কেন তার এমন নাম? অম্বুরাশি শব্দের অর্থ হচ্ছে জলরাশি, সুতা শব্দের অর্থ হচ্ছে কন্যা। সমুদ্র মন্থনের সময় জল থেকে লক্ষ্মীর উত্থান হয়েছিল বলে তাকে অম্বুরাশি সুতা বা সমুদ্র কন্যা বলা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে এসেছিলেন তাকে বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়ে যুদ্ধযাত্রায় উৎসাহ দিতে। তারপরের প্রশ্ন দেখো, কি কহিলা ভগবতী? ভগবতীকে আলোচ্য অংশে ভগবতী হলেন ইন্দ্রজিতের ধাইমা, প্রভাষার ছদ্মবেশে আসা দেবী লক্ষ্মী। তারপরের প্রশ্ন দেখো কি আছে, এই অদ্ভুত বার্তা, কোন বার্তার কথা বলা হয়েছে? যে রামচন্দ্রকে ইন্দ্রজিৎ নিসারণে হত্যা করেছেন, তার দ্বারাই
তিনি নিহত হয়েছেন। এখানে ইন্দ্রজিৎকে দেবী লক্ষ্মীর দেওয়া এই সংবাদের কথাই বলা হয়েছে। ধিক মনে বক্তা কেন নিজেকে ধিক্কার দিচ্ছিলেন? কারণ শত্রুদল লঙ্কাকে ঘিরে ফেলেছে, এমন সময় তিনি কি হচ্ছে আমাদের বামাদল মাঝে বসে আছেন, সেই জন্য তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, কাদের বৈরী দল বলা হয়েছে? রামচন্দ্রের সৈন্যবাহিনীদের বৈরী দল বলা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, এই কি সাজে আমারে? কি সাজে না বলে বক্তার মনে হয়েছে? বক্তার যখন লঙ্কার খুব বিপদ, তখন প্রমোদ কাননে ওই নারীদের মাঝখানে বসে থাকাটা ইন্দ্রজিতের মোটেও শোভা পাচ্ছিল না, সেই জন্যই তিনি এই কথা বলেছে, এ কি সাজে আমারে? রত্নাকর রত্নতমা ইন্দ্রা সুন্দরী, পরের প্রশ্ন। উত্তরিলা ইন্দ্রা সুন্দরীকে, ইন্দ্রা কথার অর্থ হচ্ছে ইন্দু ধাতু থেকে, যার অর্থ হচ্ছে ঐশ্বর্য। ঐশ্বর্যের দেবী লক্ষ্মীকেই তাই ইন্দ্রা সুন্দরী বলা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, যাও তুমি তরা করি, যাও তুমি তরা করি, এই শীঘ্র যাওয়ার প্রয়োজন কি? বীরবাহুর মৃত্যুর পরে লঙ্কাকে রক্ষা করতে এবং রাক্ষসকুলের মান বজায় রাখতে ইন্দ্রজিৎ শীঘ্রই যুদ্ধে যেতে বলেছেন, ইন্দ্রজিৎকে শীঘ্রই যুদ্ধে যেতে বলেছেন দেবী লক্ষ্মী। এবার দেখো পরের প্রশ্ন কি আছে। এবার পরের বড় বড় প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে লিখে নেবে। আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। দেখো, এই অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে? তুমি শীঘ্র কহ দাসে। কোন বার্তার কথা বলা হয়েছে? বক্তার কাছে সেই বার্তা অনুভূত মনে হয়েছে কেন? এটা একটা প্রশ্ন গেল, উত্তরটা দেখে নেবে, লিখেও নেবে। তারপরের প্রশ্ন দেখো, ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, কুমারকে তার এই আত্মধিক্কারের কারণ কি? এই উত্তরটাও লিখে নেবে। তারপরের প্রশ্ন দেখো, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? তারপরের প্রশ্ন দেখো, এই কি সাজে আমারে দশানন্তজ আমি ইন্দ্রজিৎ, কোন প্রসঙ্গে বক্তা কথাটি বলেছেন? উদ্ধৃত কথার বক্তার চারিত্রিক কোন গুণের পরিচয় পাওয়া যায়? তারপরের প্রশ্ন দেখো, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখীকে তার কাছে কেন বিদায় চাওয়া হয়েছে? এখানে বিধুমুখী বলতে বোঝানো হয়েছে তার স্ত্রী প্রমীলা সুন্দরীকে। শর্ট প্রশ্ন হিসাবেও আসতে পারে। তারপরের প্রশ্ন দেখো, কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো। এবং তার পরের প্রশ্ন দেখো, কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনিকে কে কেঁদে কি বলেছিল? তার পরের প্রশ্ন দেখো, সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে, রথীন্দ্র সর্ব কথাটির অর্থ কি? এই সেজে ওঠার বর্ণনা দাও। তোমরা এই উত্তরটাকে ভালো করে দেখে নেবে। এবার দেখো পরের প্রশ্ন, সাজেছে রাবণ রাজা, রাবণের এই যুদ্ধসজ্জার বর্ণনা দাও। উত্তরটাকে দেখে নেবে। তার পরের প্রশ্ন দেখো, এ মায়াপিত বুঝিতে না পারি, বক্তাকে কোন মায়া সে বুঝতে পারছে না? তার পরের প্রশ্ন দেখো, হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে সে হাসবেন কেন? তার পরের প্রশ্ন দেখো, হাই বিধি ব্রাহ্মণপতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? পরের প্রশ্ন দেখো, আগে পুজো ইষ্টদেবে, ইষ্টদেবকে তাকে পুজো করার কথা বলা হয়েছে কেন? তার পরের প্রশ্ন দেখো, এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে, রাজা ও কুমার বলতে কাদের বোঝানো হয়েছে? রাজা অভিষেকের আগে কুমারকে কি আদেশ দিয়েছিলেন? পরের প্রশ্ন দেখো, আলিঙ্গ কুমারে চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি, কে কাকে আলিঙ্গন করেছেন? আলিঙ্গন করে বক্তা যা বলেছেন তার নিজের ভাষায় লেখো। ইন্দ্রজিতের চরিত্রটাকেও ভালো করে তোমরা কিন্তু করে রাখবে, রাবণের চরিত্র। তারপরের প্রশ্ন দেখো, অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিতের চরিত্রের বৈশিষ্ট্য যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। ভালো করে দেখে নেবে ইন্দ্রজিতের চরিত্রটা। এবার দেখো পরের প্রশ্ন,
অভিষেক কাব্যাংশ অবলম্বনে রাবণের চরিত্রটির পরিচয় দাও। এবার দেখো কিছু শর্ট প্রশ্ন আছে যেগুলো আগে করানো হয়নি। বিধি বাম মম পতি, বিধি কার প্রতি? বাম। অভিষেক কাব্যাংশে রাবণের কথা অনুযায়ী বিধি তার প্রতি বিরূপ, ঈশ্বর তার প্রতি বিরূপ। তারপরে দেখো অভিষেক কাব্যাংশের রাবণের কথা অনুযায়ী বিধি তার প্রতি, আচ্ছা বিরূপ এটা বললাম। তারপরের প্রশ্ন দেখো, ইন্দ্রজিৎ জীবিত থাকতেও রাবণ যুদ্ধযাত্রা করলে তা মেঘবাহন অর্থাৎ ইন্দ্রজিতের হাসির কারণ হবে। হচ্ছে তারপরের প্রশ্ন দেখো, আর একবার পিতদেহ আজ্ঞা মোরে, এখানে কোন আদেশের কথা বলা হয়েছে? উত্তরে দেখো, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত আলোচ্য উদ্ধৃতিটিতে রামচন্দ্রকে বধ করার জন্য রাবণের আদেশের কথা বলা হয়েছে। তারপরে দেখো, আগে পুজো ইষ্টদেবে, কেন ইষ্টদেবতাকে পুজো করার কথা বলা হয়েছে? রামের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে চাইলে মেঘনাথের উচিত সবার আগে ইষ্টদেবতা অগ্নির পুজো করে তার আশীর্বাদ নেওয়া, এই কথাই বলেছেন রাবণ। তারপরে দেখো, নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো, নিকুম্বিলা যজ্ঞ কি? রাক্ষস বংশের কুলদেবতা পূজাস্থান হলো নিকুম্বিলা যজ্ঞাগার, এখানে মেঘনাথকে ইষ্টদেবতা অগ্নির পুজোর কথা বলা হয়েছে। তারপরের প্রশ্নগুলো দেখো, হচ্ছে উত্তরীলা বীরতর্পে অসুরারি রিপু, অসুরারি রিপুকে? উত্তরটা ভালো করে দেখে নাও। যে উদ্ধৃত পঙ্ক্তিটিতে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত, এখানে অসুরারি রিপু বলতে অসুরদের যারা শত্রু, তাদের শত্রু অর্থাৎ মেঘনাথকে বোঝানো হয়েছে। এই কলঙ্কপিত ঘুষিবে জগতে, এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে? দেখো যে পুত্র ইন্দ্রজিৎ থাকতেও পিতা রাবণের যুদ্ধযাত্রাকেই বীরত্বের ক্ষেত্রে কলঙ্ক বলা হয়েছে। তারপরে দেখো, অভিষেক কৈলা কুমারে, কীভাবে অভিষেক করা হয়েছিল? গঙ্গাজল দিয়ে, গঙ্গাজল এবং দুধ দিয়ে। তারপরে দেখো, উড়েছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ কথার অর্থ কী? রেশমি কাপড়ের পতাকা। তারপরে দেখো, তাই আমি জাগানো অকালে, এখানে কাকে জাগানোর কথা বলা হয়েছে? কুম্ভকর্ণকে। আর কয়েকটা প্রশ্ন আছে, তুমি দেখে নাও। প্রথমে তারপরের প্রশ্ন দেখো, হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে? ইন্দ্র। কাঁপিল লঙ্কা, লঙ্কা কেঁপে ওঠার কারণ কি? ইন্দ্রজিতের ধনুকের প্রচণ্ড টঙ্কারে লঙ্কাপুরী কেঁপে উঠেছিল। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী কে? বিধুমুখী হচ্ছে তার স্ত্রী, যার কিনা চাঁদের মতো সুন্দর মুখ। হৈমবতী সুত কে? এখানে হৈমবতী সুত বলতে পার্বতীর পুত্র কার্তিককে বোঝানো হয়েছে। ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? প্রমীলা, আমরা আগেই দেখেছিলাম। তারপরে দেখো, হৈমবতী সুত যথা, হৈমবতী সুত বলতে বোঝানো হয়েছে কাকে? কার্তিককে। হৈমবতী সুত কাকে বধ করেছিল? তারকাসুরকে। তারপরের প্রশ্ন দেখো, উদ্ধৃতিটিতে গোধন সাজিলা সুর শশী বিক্ষুমূলে, কে সেরেছিলেন? অর্জুন। তারপরের প্রশ্ন দেখো, বৃহন্নলারূপী কিরীটি, কিরীটিকে? সেটা হচ্ছে অর্জুন। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো করে নেবে, তাহলে দেখবে পরীক্ষায় সমস্তটা কমন পেয়ে যাচ্ছ, কারণ এখান থেকেই যা প্রশ্ন আসবে। দু একটা স্পেলিং মিস্টেক আছে যেগুলো হচ্ছে টাইপিংয়ে ভুল হয়ে গেছিলো।